ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেটে ওপেন হওয়ার পরে কিছুটা নিচে এলেও গতদিনের অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে 22,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, যতক্ষণ না পর্যন্ত 22,000 লেভেল ব্রেক না করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত বাই অন ডিপি থাকবে। তো আজকের মার্কেটে নিফটির ক্ষেত্রে আমরা দেখেছি নিফটি নিচের দিকে এলেও নিচের দিকে সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং 22,196 নিফটি ক্লোজিং, 22,200 কাছে যে ক্লোজিং হয়েছে এবং অল টাইম হাই ক্লোজিং। আজকে মার্কেট অল টাইম হাই দেখিয়েছে এবং অল টাইম হাইতে ক্লোজ হয়েছে। দ্যাট মিনস মার্কেটের সবাই যে মার্কেটে বিয়ারিশনেস, মার্কেট এখান থেকে ফল হবে। দেখুন, ফল মার্কেটে হতে পারে, আগামী কাল মার্কেটে ফল হতে পারে, আজ মার্কেটে ফল হতে পারতো, বাট মনের এটা রেখে কোনো লাভ নেই। আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করি এবং মার্কেটের সঠিক ডাইরেকশান দেওয়ার চেষ্টা করি যে মার্কেটে এখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে, অ্যানালিসিস শেয়ার করি। তো যদি আপনি অ্যানালিসিসের বেসে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি ট্রেড সেট আপ পাবেন, আর যখনই ট্রেড সেট আপ পাবেন সেক্ষেত্রে আপনি সেট আপ পেলে তার বেসিসে ট্রেড করুন। আদারওয়াইজ মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যদি আপনি স্টক মার্কেটে কাজ করেন তাহলে আপনার লসই হবে সেখানে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতেও আমরা আজকে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজিং দেখেছি এবং ব্যাঙ্ক নিফটি যে ইম্পর্টেন্ট লেভেল ছিল 47,000 থেকে 47,200 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, এবং এই জোনের কাছে এসে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। এবং গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট দেবে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কই ডিসাইড করবে এখান থেকে যে ব্যাঙ্ক নিফটির কোন দিকে মুভমেন্ট হবে। আজকে যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট দেখি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের আজকে মোর দ্যান 2%, 2.5%-এর বেশি মুভমেন্ট হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের 2.63%-এর মুভমেন্ট হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের একাই 37 পয়েন্টের এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির আগামী দিনে মুভমেন্ট কী হতে পারে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি অলমোস্ট একটা ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। এখান থেকে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট আগামী দিনে কন্টিনিউ হতে পারে। দেখুন, যদি ক্লোজিং বেসিসে দেখি তাহলে এই 46,800 যে লেভেল, 46,800 মানে এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাঙ্ক নিফটির ব্রেকআউট লেভেল। এই লেভেল ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিতে পারেনি। লাস্ট দুদিন ধরে আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারেনি। ঠিক আছে, যদি উপরের দিকে মুভমেন্ট হলো 46,600, 46,800 এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারেনি, বাট আজকে ক্লোজিং দিয়েছে বিকজ অফ এইচডিএফসি ব্যাঙ্ক। তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে মুভমেন্ট হতে হয় উপরের দিকে, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের যদি এরকম সাপোর্ট থাকে বা বাকি আরও দু একটা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্কের যদি সাপোর্ট আসে বা এসবিআই ব্যাঙ্কের সাপোর্ট আসে, তবেই ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি দেখুন কী হতে পারে, এখান থেকে নেক্সট মুভমেন্ট, এখান থেকে যদি ছোটোখাটো কারেকশানও হয়, এখান থেকে আরও 500 পয়েন্ট যদি নিচেও আসে, দেখুন এই লেভেলে ব্যাঙ্ক নিফটি আবার সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে পারে, বা এখান থেকে ব্যাঙ্ক নিফটি স্লো মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। দুটো কন্ডিশন হতে পারে। নিচের দিকে তখনই মুভমেন্ট আমরা বলতে পারবো, যেদিকে অ্যাগ্রেসিভ সেলার তখনই হতে পারবো যদি আজকের যে লো আছে, আজকের লো যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে। গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি নিচে আসে, প্রিভিয়াস ডে যে লো 46,250, 46,300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, বাট এর নিচে এলেই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে তারপরে সেলিংয়ের জন্য ভাবা যেতে পারে। দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি লো যদি দেখি 46,350, 370-এর কাছে লো বানিয়ে ব্যাঙ্ক নিফটি এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং একদম যদি আমরা দেখি ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট দেখি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, বাট এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে সেটা হচ্ছে 1480 লেভেল। এই 1480 লেভেল যদি এইচডিএফসি ব্যাঙ্ক ব্রেক করে আগামী দিনে, দেন এইচডিএফসি ব্যাঙ্কের একটা ব্রেকআউট আমরা এখান থেকে বলতে পারি এবং এইচডিএফসি ব্যাঙ্কের তখন এই মুভমেন্টটা কন্টিনিউ হতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ এইচডিএফসি ব্যাঙ্কের এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে যদি দেখি, এখান থেকে 30 পয়েন্ট উপরে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো যদি আমরা এখান থেকে বাকি ব্যাঙ্কিং সেক্টর স্টক দেখি, যেমন আইসিআইসিআই ব্যাঙ্কের আজকে পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কের ছোটো মুভমেন্ট হয়েছে, বাট পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা আজকে দেখেছি। লোয়ার লেভেল থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটা এখানে যদি আমরা দেখি, এখানে দেখুন ডাউন ট্রেন্ডে ছিল, স্টক ডাউন ট্রেন্ড থেকে এখান থেকে একটা প্যাটার্ন তৈরি করেছে, যে প্যাটার্নটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। দ্যাট মিনস ডাবল বটম প্যাটার্ন একটা ক্রিয়েট করেছে। এখান থেকে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, এইসব ব্যাঙ্কের যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় তাহলেই ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে। এবং এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটির সব থেকে বড় কন্ট্রিবিউশন আসে যেখান থেকে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তো এইচডিএফসি ব্যাঙ্কের উপর নজর রাখতে পারেন। যদি এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট হয়, ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাবে। তো আগামীকাল যখন ট্রেড করবো বা এখনকার দিনে ট্রেড করার জন্য পজিশনাল বেসিসে এখানে স্টপ লস কী থাকবে, দেখুন আজকের দিনের যে লো
এখানে নিফটির ক্ষেত্রে 22,050 বা 22,000 লেভেল ইম্পর্টেন্ট, মানে এখান থেকে 200 পয়েন্ট নিচে যদি নিফটি আসে, ইনিশিয়ালি 22,100 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, বাট এই লেভেলের নিচে এলো 22,000 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যতক্ষণ এই লেভেল ব্রেক না করছে তখন পর্যন্ত বড় কোনো ভয়ের কিছু নেই। উপরের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে আজকের হাই বা এখানে যদি আগামীকাল গ্যাপা ওপেন হয়, গ্যাপা ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, সেক্ষেত্রে এই লেভেলের কাছে এলে সেখানে বাইং অপরচুনিটি হবে। ইন্টারডে কীভাবে ট্রেড প্ল্যান করবো আগামীকাল আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে। দেখুন সিম্পল যদি আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, বাজার আজকে একদম ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। অনেকের মনে হতে পারে যে বাজার উপরের দিকে মুভমেন্ট হলেও এখানে প্রিমিয়াম বাড়েনি। দেখুন প্রিমিয়াম বাড়েনি, তার কারণ হচ্ছে ফিউচারের প্রাইসটা বাড়েনি। উপরের দিকে যখন এই জায়গা থেকে মুভমেন্ট হচ্ছিল, এই জায়গাতে কিন্তু সেভাবে ফিউচারের প্রাইস বাড়েনি। তো যদি বাজার এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, যেমন 22,250, 22,230 এসব লেভেল ওপেন হওয়ার পরে ওয়েট করুন, নিচে আসতে দিন। যদি নিচে আসে এখানে 22,180, 22,200 এইসব লেভেলের কাছে যদি আসে, কারণ আজকে যদি ক্লোজিং দেখেন তাহলে 22,210 কাছে ক্লোজিং হয়েছে, বাট ফাইনাল ক্লোজিং 22,196। যদি নিচে আসে সেক্ষেত্রে এই সব লেভেল দেখতে হবে কোথায়, এখানে ব্যাংক নিফটিতে রিভার্সাল সাইন দেখাচ্ছে। নিফটিতে যদি রিভার্সাল সাইন দেখে তবে এন্ট্রি করা যাবে, ট্রেড সেট আপ তখনই হবে, ট্রেড সেট আপ না হলে ট্রেড করা যাবে না। যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ইনিশিয়ালি 22,150 পর্যন্ত সাপোর্ট লেভেল, 120 পর্যন্ত সাপোর্ট লেভেল, বাট কোথায় রিভার্স নিচ্ছে, যেখানে রিভার্স নেবে সেখান থেকে এন্ট্রি করা যেতে পারে। উপরের দিকেই মুভমেন্ট হলে 22,250, 22,300 পর্যন্ত ইন্টারডে মুভমেন্ট দেখাতে পারে, এবং উপরের দিকে যখন যাবে সেক্ষেত্রে স্টপ লস ট্রেল করার মাধ্যমে পজিশন নিয়ে যেতে পারে। দেখুন যখন মার্কেট অল টাইম হাইয়ের কাছে থাকে সেক্ষেত্রে সাপোর্ট খুঁজতে হয়, কোথায় সাপোর্ট আছে মার্কেটে, রেজিস্ট্যান্স নয়। যদি এখানে বাজার 22,100 লেভেলকে ব্রেক করে যায় 22,100, সেক্ষেত্রে বাজার উইক হয়ে যাবে। 22,100 এই লেভেলটা, এই লেভেল যদি ব্রেক করে বাজার উইক হবে, বাট অ্যাগ্রেসিভ সেল নয়। নিচের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 22,050 থেকে 22,000 লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো মোস্টলি বাই ওয়ান ডিপ থাকবে কতক্ষণ পর্যন্ত না 22,150 পর্যন্ত। বাট যদি এখানে সেলিং হয়, ধরুন মার্কেট ওপেন হওয়ার পরে কন্টিনিউ সেল হচ্ছে এরকম, সেখানে কিন্তু বাই করা যাবে না। আমি অ্যানালিসিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। আরেকটা বিষয় দেখুন, প্রিমিয়াম গ্রুপ নিয়ে অনেকে অনেক SMS করছেন, অনেক কিছু জানতে চাইছেন। দেখুন আমি আগেও আপনাদের সঙ্গে বলেছি যে প্রিমিয়াম গ্রুপ কিন্তু সবার জন্য নয়। যারা মার্কেটে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর ট্রেড করছেন, অথচ এরকম ট্রেড সেট আপ যেমনটি আমি ভিডিওতে শেয়ার করি, এরকম ট্রেড সেট আপ আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি সেগুলো আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করতে থাকি ইন্টারডে যখন মার্কেট চলে। তো যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান জয়েন হতে পারেন, বাট এখানে কিন্তু জিরো কিছু হয় না, বা এখানে 10,000 টাকা 1 লাখ টাকা 1 মাসে হয় না, 1 সপ্তাহে হয় না, এরকম কোনো অ্যাসিওরেন্স কিছু নেই। আপনি যদি এখানে মার্কেটে কাজ করেন, ইন্টারডে কীভাবে আমি ট্রেড করছি, কীভাবে প্ল্যান করছি সেগুলো আমি শেয়ার করতে থাকি। আজকে মার্কেটে আমরা বাই অন ডিপি ছিলাম এবং সেখান থেকে প্রফিট হয়েছে। একটা ছোটো স্টপ লসও ব্যাংক নিফটির ক্ষেত্রে ট্রিগার হওয়ার পরে সেদিকেই মুভমেন্ট হয়েছে, বাট একটা স্টপ লসও ট্রিগার হয়েছে। তো মার্কেটে আমি কিভাবে কাজ করছি সেগুলো আমি ওখানে শেয়ার করতে থাকি, অ্যানালিসিস লার্নিং পারপাস। আপনি ওখানে জয়েন হতে পারেন, সেখান থেকে আপনি ট্রেড সেট আপ পেলে ট্রেড সেট আপও আমি শেয়ার করি। বিভিন্ন স্টকের ক্ষেত্রে সুইং পজিশনাল বা যারা অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে আমি কিভাবে দেখছি, কোনো স্টকে কীভাবে এন্ট্রি নিচ্ছি সেগুলো আমি শেয়ার করতে থাকি। তো আপনারা জয়েন হতে পারেন, একটা ছোটো ফিজ আছে, সেই ফিজের মাধ্যমে জয়েন হতে পারেন। এছাড়াও আপনারা ফ্রি অফ কস্ট আপস্টকে অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে যদি আপনারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করেন, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে অ্যাকাউন্ট ওপেন করার পর যদি আপনি অপশনে ট্রেড করেন, প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম গ্রুপ অ্যাভেল করতে পারবেন। দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাংক নিফটিতে যে লেভেলে দাঁড়িয়ে আছে এবং যেখানে ক্লোজ দিয়েছে এখান থেকে ব্যাংক নিফটি উপরের দিকে পজিটিভ সাইডে ফ্লো হওয়ার উচিত। কিন্তু ব্যাংক নিফটি যদি কোনো কারণে ফল আসে, ধরুন কালকে গ্যাপ আপ ওপেন হলো, হওয়ার পরে কন্টিনিউ নিচের দিকে ফল হলো, কন্টিনিউ নিচের দিকে ফল হলে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড নেওয়া যেতে পারে নিচের দিকে পুট সাইডে। বাট এখান থেকে মনে রাখবেন যে 46,500 এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাংকটির ক্ষেত্রে। 46,000, কারণ এই যে লেভেলটা, যে লেভেলটা লাস্ট 3 দিন ধরে বলছিলাম যে এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হবে, যদি এই লেভেল এখন আসে সেটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। আজকে অনেকের স্টপ লস এখানে ট্রিগার হয়েছে মার্কেটে, এবং যারা সেল সাইডে ছিল তাদের স্টপ লস ট্রিগার হয়েছে, তারা কিন্তু বসে আছে। এবং যাদের স্টপ লস ট্রিগার হয়নি, কালকে যদি আজকের হাইকে ব্রেক করে উপরের দিকে ট্রেড করে, তাহলে কিন্তু তাদের স্টপ লসও ট্রিগার হবে। ইন্টারে বেশি যদি 5 মিনিটের চার্ট দেখি, দেখুন 5 মিনিটের চার্টে এখান থেকে ব্যাংক নিফটিতে 5 মিনিটের চার্টে ব্যাংক নিফটিতে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। যদি নিচের দিকে মুভমেন্ট আসে কোনো কারণে ইন্টারে বেসিসে,
কারণ দেখুন বাজার যখন উপরের দিকে মুভমেন্ট হয় বাজার জিগজ্যাগ মোশনে চলে, এইভাবে জিগজ্যাগ মোশনে চলে, স্ট্রেট তো বাজার চলে না। আজকেও দেখবেন এখানে বাজার স্ট্রেট চলেনি, উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসছে, বাট সঠিক সময়ে এন্ট্রি নিয়ে সঠিক সময়ে এক্সিট হতে হবে। তো যদি এখান থেকে বাজার উপরের দিকে গ্যাপ আপ হওয়ার পরে নিচে আসে, নিচে এলে 47,000 পর্যন্ত বাজারে এখানে বাইং অপরচুনিটি হবে যদি এখানে কোনো রিভার্সাল সাইন দেখায়, ঠিক আছে। যদি এই লেভেলকেও ব্রেক করে বাজার, যদি এই লেভেলকে বাজার ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 46,800 নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। দেখুন এখানে যদি রিভার্সাল না হয় কিন্তু এখানে ট্রেড সেটআপ আসবে না। এখানে এসে যদি বাজার টাইম স্পেন্ড না করে, যদি রিভার্সাল না হয়, সেটা যদি এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে, এখানে ডাবল বটম প্যাটার্ন তৈরি হতে পারে। তো প্রাইস অ্যাকশন বা প্যাটার্ন যদি না তৈরি হয় বা অপশান চেন ডেটা দেখতে হবে, অপশান চেন ডেটাতে যদি সাপোর্ট হিসেবে দেখায়, সেক্ষেত্রে এখানে কিন্তু সাপোর্ট নেবে এবং এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে হবে। বাট এই লেভেলকে যদি ব্রেক করে 46,800 ইন্টারডে বেসিসে বাজার উইক হয়ে যাবে, ইন্টারডে বেসিসে সেক্ষেত্রে বাজার নিচের দিকে 46,600 টার্গেটের দিকে এগোবে এবং ফাইনাল 46,450 থেকে 500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল বাজার। ক্লোজিং বেসিস যদি বাজার এই লেভেলকে ওয়ান ডে ক্লোজিং বেসিসে বাজার যদি এই লেভেলকে ব্রেক করে নিচে আসে, তবেই বাজার উইক, আগামী দিনে সেলিং অপরচুনিটি খোঁজা যাবে। এই যে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টের কোনো ভ্যালিডিটি তখন থাকবে না। কিন্তু যদি বাজার এখান থেকে নিচে এসে যদি ফার্দার যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, নিচে আসে, নিচে এলে সাপোর্ট যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, যখনই ওপেনিং রেঞ্জকে ব্রেক করবে বাজারের পজিটিভ সাইডে 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। দেখুন এখান থেকে যদি বাজার উপরের দিকে মুভমেন্ট হয়, ধরুন এখানে কোনো কারণে বাজার ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি বাজার ওপেনিং আজকের যে হাইকে যদি ব্রেক করে উপরের দিকে এখানে 200-300 পয়েন্টের মুভমেন্ট আসবে, 47,300 47,400 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আর আগামীকাল এক্সপায়ারি, ঠিক আছে, এক্সপায়ারির দিনে বাজার যদি কোনো একটা রেঞ্জ বানায়, এখানে 12টা 12:30 পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকে এবং তারপর যদি ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, সেদিকে কিন্তু মুভমেন্ট দেখাতে পারে। তো চান্সেস বেশি ব্রেকআউট হওয়ার। তো সেই সময় ইন্টারডে 2-3 ঘন্টা ট্রেড হওয়ার পরে কেমন প্রাইস অ্যাকশন বানাবে, কেমন ডেটা বানাবে, তার বেসিসে এখানে ট্রেড সেটআপ দেখা যাবে। এগুলোই আমি শেয়ার করতে থাকি ইন্টারডেতে প্রিমিয়াম গ্রুপে। দেখুন এখানে যদি বাজার এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, নিচের দিকে মুভমেন্ট হয়, যেদিকে মুভমেন্ট হওয়ার পরে সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি নিচে আসে তাহলে বাজার উইক। তো দেখতে হবে কোথায় সাপোর্ট নিচ্ছে, সেক্ষেত্রে যদি 46,800 সাপোর্ট নেয়, ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, তো ওপেনিং রেঞ্জ যখন ব্রেক করবে তখন সেখানে ট্রেড সেটআপ আসবে, ঠিক আছে। তো ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কারণ লাস্ট কয়েকদিন আগে থেকে আমি একটা কমেন্ট একটা পার্সন থেকে পাচ্ছিলাম, আমি নাম বলছি না, তো সেখান থেকে বারবার একটা ডিমোটিভেটেড কমেন্ট যে কিছু জানি না, এখান থেকে কিছু হয় না। ভাই আমি যদি কিছু না জানি আমার ভিডিও দেখার প্রয়োজন নেই, মার্কেট রেঞ্জের মধ্যে থাকবে, মার্কেট ব্রেকআউট হবে না, আগেই বলেছিলাম এরকম হয়েছে। তো দেখুন ডিমোটিভেট কাউকে করবেন না, কারণ আপনি নিজে তখন ডিমোটিভেটেড হয়ে যাবেন, এটা নেচারের রুলস। ভিডিও ভালো লাগলে পারলে লাইক করবেন, লাইক করা মানে আপনি কাউকে সাপোর্ট করছেন, আপনি যেখান থেকে ডেলি কিছু না কিছু শিখছেন, কিছু না কিছু দেখছেন। যদি আপনার ভিডিও হেল্পফুল হয়, আপনি দেখছেন, সেক্ষেত্রে আপনি ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, পারলে অন্যদেরকেও সুযোগ দিন দেখার। যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা লাইফের একটা লেসন যে কাউকে ডিমোটিভেট করে নিজে মোটিভেটেড হওয়া যায় না। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।